নমস্কার বন্ধুরা, ফুডি ধাবা আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি যে রেসিপিটা আপনাদেরকে শেয়ার করব, ইলিশ মাছের ঝোল। তো ইলিশ মাছ ঝোল করার জন্য এখানে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ইলিশ মাছগুলোকে না প্রথমে ভালো করে কেটে নিয়েছি, নিয়ে ধুয়ে নিয়েছি। ইলিশ মাছ তো দিয়ে এবার এর উপরে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। প্রথমে হলুদ দিয়ে দিলাম, দিয়ে লবণ দিচ্ছি, দিয়ে মাছগুলোর গায়ে না খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি লবণ আর হলুদটা। মাছগুলো খুব ফ্রেশ, একদম তাজা মাছ ছিল দেখুন। তো মাছগুলোর গায়ে লবণ হলুদ মাখা হয়ে গেছে। এবার মাছটা আমি আজকে করব আলু আর বেগুন দিয়ে পাতলা ঝোল। তার জন্য আমি এখানে আলু কেটে নিয়েছি, দেখুন লম্বা লম্বা করে, সরু সরু করে আলু কেটে নিয়েছি, আর লম্বা লম্বা বড় বড় করে বেগুন কেটে নিয়েছি। আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল করব। বেগুনগুলোকে ঠিক এইভাবে লম্বা লম্বা করেই কেটে নিয়েছি। তো একটা কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা লবণ দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি মাছ ভাজবো বলে। এই কারণেই আমি লবণটা দিয়েছি যে অনেক সময় না মাছ ভাজার সময় কড়ার গায়ে আটকে যায়। তো লবণ দিয়ে যদি আমরা ভাজি না, তাহলে আর কড়াইয়ের গায়ে মাছ আটকায় না। তো ইলিশ মাছ আমি ভাজবো খুবই কম, 1 মিনিটের মতনে আমি এপিট ওপিট ভেজে তুলে নেবো। জাস্ট কড়াই দিয়ে একটু নাড়াচাড়া। ইলিশ মাছ অনেকে কাঁচা খান, তো আমিও মানে একেবারে কাঁচা না, একটু হালকা জাস্ট ভেজে তুলছি, বেশি ভাজবো না। তো ইলিশ মাছ দেখছেন তো 1 মিনিট মধ্যেই আমি ভেজে তুলে নিচ্ছি। মাছগুলো না আমার ভাজা হয়ে গিয়েছে, এপিট ওপিট একটু জাস্ট নাড়িয়ে তুলে নিচ্ছি। তো দেখুন ইলিশ মাছটায় না একটু তেলও আছে, তেল বেরিয়েছে। তো ওই তেলের মধ্যেই আমি বাকি মাছের মাথা আর লেজাগুলো ভেজে নিচ্ছি। এগুলোও আমি ওরকম দিয়ে হালকা নাড়িয়েই আমি তুলে নেব। বাকি মাছগুলো যা আছে সব এই মাছগুলোও তুলে নিচ্ছি। নিয়ে ওই তেলের মধ্যে আমি বেগুনগুলো কেটে রেখেছিলাম মাছের ঝোলে, সেইগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেগুনগুলো কিন্তু আমি পুরো যেমন বেগুন ভাজা খাই আমরা, অমনি লাল লাল করে ভেজে নেব। এপিট ওপিট একদম পুরো লাল করে ভেজে নেব বেগুনগুলোকে। তো বেগুনগুলো ভাজা করে নিচ্ছি। দেখুন বেগুন এপিট ওপিট বেশ লাল করেই ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলোকে আমি তুলে নিচ্ছি। ইলিশ মাছের না বেগুন আলু দিয়ে পাতলা ঝোল খুব সুন্দর লাগে খেতে। তাই আমি আজকে ঠিক করলাম বেগুন আলু দিয়েই মাছের ঝোল করব। তো এবার আলুগুলোকেও আমি ভেজে নিচ্ছি। ওতে আরেকটু তেল দিয়ে দিলাম, দিয়ে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, আলুগুলোও আমি তুলে নিচ্ছি। লম্বা লম্বা আলু দিয়ে না লম্বা লম্বা বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল খুব সুন্দরই হয় খেতে। তো ওই তেলের মধ্যে আমি প্রথমে দিচ্ছি 1/2 চামচেরও কম কালো জিরে, 1/2 চামচেরও কম রাঁধুনি, আর দিচ্ছি 4-6টা কাঁচা লঙ্কা। ফোড়ন দিয়ে আমি হালকা নাড়িয়ে নিচ্ছি। ওর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রেখে দেওয়া আলুগুলো, দিয়ে নাড়িয়ে নিয়ে এবার আমি একটা মশলা দেব। অল্প একটু ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো না আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই ধনে আর জিরের গুঁড়োটা দিয়েছি লবণ, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কা গুঁড়ো। দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে না নাড়িয়ে নিচ্ছি। এখানে তো কোনো পেঁয়াজ রসুন ব্যবহার হয়নি, যার জন্য আমাকে এটা খুব ভালো করে কষা লাগবে না। যেহেতু জিরে ধনের একটা সুন্দর গন্ধ থাকে, তো আমি অল্প একটু নাড়িয়ে নিয়ে না এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। আর জলটা আমি একটু বেশি করেই দেব, যেহেতু আমি এটা পাতলা ঝোল করব আলু বেগুনের, ওই জন্য আমি একটু জলটা বেশি করেই দিলাম। দিয়ে এবারে এটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। তো ঢাকা দিয়ে এটা ফুটিয়ে নিয়েছি, দেখুন বেশ ভালোই জোরে জোরে ফুটছে ঝোলটা। তো এই সময় আমি ভেজে রেখে দেওয়া মাছগুলো না এর মধ্যে এক এক করে দিয়ে দেবো। মাছগুলো দিয়েও তো আবার ফোটাতে হবে, আর এটা তো ঝোলটা গাঢ় করব না, পাতলা ঝোল করব, ওই জন্য একটু ঝোলঝোলি থাকবে, পাতলা পাতলা। তো মাছগুলোও সব দিয়ে দিয়েছি। দিয়ে না আমি মিনিট 5-7 খুব গ্যাস জোর দিয়ে না খুব ভালো করে মিনিট 5 পরে ঝোলটা খুব ভালোই ফুটে গেছে। এবার এর মধ্যে না আমি ভেজে রেখে দেওয়া বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি। সব বেগুনগুলোই আমি বেগুনটা পরে দিচ্ছি এই কারণে, যেহেতু বেগুন আমার পুরোপুরি ভাজা হয়ে গেছিলো, এটা সিদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই। আমি যদি আগে দিয়ে দিতাম না, তাহলে বেগুনগুলো পুরো গলে যেত ঝোলের সঙ্গে। সেই জন্য আমি না বেগুনটা পরে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি। তাহলে আর বেগুনগুলো না খুব ভালো গলবে না, যেহেতু ওপরে দিয়ে দিয়েছি। তো এটাকে একটু ভালো করে ফুটিয়ে নিই, মিনিট আবার 2-3 ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দেখুন 2-3 মিনিট হয়ে গেছে, বেগুনগুলোও না ডুবে এসছে ভালোই। তো এবার এই সময়টায় আমি কি করব, একটু দেখে নিই আমার নুন টুন কেমন আছে। তো
তো নুন ঝাল আপনারাও একটু দেখে নেবেন সব ঠিকঠাক আছে কি না। আলুটাও গলে গেছে, তো একটু আলু টালু একটু গালিয়ে দিচ্ছি, দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমার ইলিশ মাছের ঝোল পুরোপুরি হয়ে গেছে। এবার এটাকে না মানে পরিবেশন করার পালা। তো বন্ধুরা, আমার এই রান্নাটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। সাবস্ক্রাইবার করা না থাকলে আমার ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর কেমন হয়েছে কমেন্ট অবশ্যই জানাবেন। আপনারাও বাড়িতে এইভাবে ইলিশ মাছের পাতলা ঝোল করে খাবেন, খুব ভালো লাগে। গরম গরম ভাতের সঙ্গে না পাতলা ইলিশ মাছের ঝোল খুবই ভালো লাগে।